যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার আকাশে শোকের ছায়া। আততায়ীর গুলিতে নিহত প্রিয় নেতা সাইফ আল ইসলাম গাদ্দাফিকে শেষ বিদায় জানাতে বানি ওয়ালিদ শহর পরিণত হয় জনসমুদ্রে। এমন দৃশ্য দেশটিতে শেষ কবে দেখা গেছে তা স্মরণে নেই লিবীয়বাসীর। জানাজায় অংশ নেয়াদের হাতে ছিল লিবিয়ার পুরনো সেই পতাকা। প্রাণহানির আশঙ্কায় দীর্ঘ 1 দশকেরও বেশি সময় আত্মগোপনে থাকলেও সাধারণ মানুষের বড় একটি অংশ তাকে লিবিয়ার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই দেখত। তাই তো ভালোবাসার টানে মিশে গিয়েছিলেন সাধারণের স্রোতে। আর এ জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়ালো সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির জ্যেষ্ঠ সন্তান সাইফের ভাগ্যে। বানি ওয়ালিদ শহরে আজ একজন বীরকে বিদায় জানাচ্ছে। সাইফ আল ইসলাম ছিলেন লিবিয়ার পুনর্গঠন আর ঐক্যের প্রতীক। ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আমরা তাকে শহীদ হিসেবে মনে রাখব। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে 4 বন্দুকধারীর গুলিতে নিজ ঘরেই প্রাণ হারান 53 বছর বয়সী সাইফ। লিবিয়ার দীর্ঘ অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে সাইফের মৃত্যুতে গাদ্দাফি পরিবারের রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনাকে ঠেলে দিয়েছে খাদের কিনারায়। লিবিয়ার বর্তমান দ্বিধাবিভক্ত রাজনীতিতে সাইফ আল ইসলামের মৃত্যু এক বড় শূন্যতা তৈরি করেছে। তার এই মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির অ্যাটর্নি জেনারেল বিভাগ। তবে সাধারণ মানুষের ক্ষোভ আর আহাজারি বলে দিচ্ছে, রাজনৈতিক সংঘাতের এই বলি সহজে ভুলবে না লিবিয়ার সাধারণ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।